সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণরাতি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সফর আলীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবেশী হায়দার আলী ও তার পরিবারের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে হায়দার আলী, তার স্ত্রী কমলা ও ছেলে কামরুল সহ লালটু মিয়ার নেতৃত্বে অন্তত 11 জন মিলে সফর আলীর বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর, মালামাল লুট এবং অগ্নিসংযোগ করে। সফর আলীর মেয়ের জামাই আজাদ জানান, হামলাকারীরা তাদের বাগানের গাছপালাও কেটে নিয়ে গেছে। এছাড়া তার বাবা গাজী শেখ ও চাচা ওমর ফারুককে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে হায়দার আলী দাবি করেন, সফর আলী নিজেই তার ঘরবাড়ি কুপিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করেছেন। তিনি এই ঘটনায় কোনোভাবেই সম্পৃক্ত নন বলেও জানান। স্থানীয়দের মধ্যে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। দুইজন ঘরে মধ্যে করছে, কল দিয়ে বার মজা নুতারাজ করছে, নুতারাজ করে উমরা যা আগুন দিছে। এর আগে তো এই গোর কো বেতে যা গাছ কাটছে। এর যে কমলার যেগুলো লোক আছেন না, কমলা, তার জামাইয়ের নাম হায়দার, লতিফ, আপনার আছে আপনার ওই যে মহির আছে, হাশেম আছে, এরা সব এসে এই না কোব্যাক এইটা এরা বিস্তারিত শেষ করে দিছে। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।